গড় মান উপপাদ্য। এই উপপাদ্যের সাহায্যে ফাংশনের সত্যতা যাচাই করো, এই টাইপ থেকে কিন্তু প্রত্যেক বছরের প্রশ্ন আসে। তুমি যদি না করো তাহলে নিশ্চিতভাবে পরীক্ষায় একটা পার্ট তুমি মিস করবা। আসো আজকের ক্লাসে খুব সহজেই আমরা ওই টাইপসের একটি ম্যাথ সলভ করব। এখানে দেখো বলছে, এখানে দুইটা কোশ্চেন লেখা আছে, আমি একটা কোশ্চেন সলভ করায় দেই, বাকিটা তোমরা নিজেরাই করতে পারবা। এখানে 1 নম্বর প্রশ্ন দেখো বলছে 0,1 ব্যবধিতে f of x = 3 + 2x - x² ফাংশনের জন্য গড় ল্যাগ্রাঞ্জের গড় মান উপপাদ্যের সত্যতা যাচাই করো। খুবই সহজ, এই ম্যাথটা পারলে তুমি যদি এই ম্যাথটা সলভ করতে পারো নিশ্চিতভাবে এটা তুমি নিজেই পারবে আর কি। তো আমরা জাস্ট এই ম্যাথটা এই ক্লাসে সলভ করব। তো তার আগে আমাদের জানতে হবে যে বিজ্ঞানী গড়মান সাহেব আসলে কি বলেছিলেন, অর্থাৎ একে ইংলিশে বলা হচ্ছে মিন ভ্যালু থিওরাম। তো তিনি যে কি বলেছেন সেই শর্তগুলো আমরা একটু লিখে নিই, তারপরে আসলে ম্যাথটা সলভ করব। দেখো আমরা এখানে লিখে নিচ্ছি শুরুতেই যে তিনি কি বলেছেন। নাম্বার 1, 1 নম্বর বলছে, দেখো যদি y = f of x একটা ফাংশন, দেখো y = f of x ফাংশন, দেখো 1 নম্বর এখানে কি বলছে যে একদম রোল থিওরামের মতোই আর কি, a, b বদ্ধ ব্যবধিতে অবিচ্ছিন্ন। নাম্বার 2 বলছে এখানে যে a, b খোলা ব্যবধিতে অন্তরীকরণ যোগ্য এবং দেখো কি বলা আছে যে এবং a ও b এর মধ্যে x এর অন্ততপক্ষে এমন একটি মান c পাওয়া যাবে যেন আমরা বলতে পারি, দেখো যে f of b minus f of a ইকুয়াল হচ্ছে b minus a into f prime c। ওকে, তো আমাদের মূলত এটাই প্রমাণ করে দেখতে হবে যে আমাদের এই ব্যবধির জন্য আসলে এই তিনটা শর্তই আসলে সত্য হয় কিনা। যদি তিনটা শর্তই সত্য হয় তাহলে আমরা বলতে পারবো যে 0,1 ব্যবধিতে এই ফাংশনটা ল্যাগ্রাঞ্জের গড় মান উপপাদ্যের সত্যতা মেনে চলে। তাহলে দেখো আর শুরুতে লিখে নিব ফাংশনটি, লিখবা প্রদত্ত ফাংশন বা দেওয়া আছে এখানে প্রদত্ত ফাংশন। দেখো প্রদত্ত ফাংশন এখানে কি বলছে, f of x ইকুয়াল হচ্ছে 3 + 2x - x²। এখন এই যে f of x দেওয়া আছে, এই ফাংশনটি আসলে একটা পলিনোমিয়াল বা বহুপদী। আমি কিন্তু আগেও আলোচনা করেছিলাম যে পলিনোমিয়াল বা বহুপদী সর্বদা কি হয়, যে অবিচ্ছিন্ন এবং অন্তরীকরণ যোগ্য। সেটা আমরা লিখে নিব। দেখো এখানে যে আমরা জানি বহুপদী ফাংশন, দেখো বহুপদী ফাংশন বদ্ধ ব্যবধিতে সর্বদা অবিচ্ছিন্ন এবং খোলা ব্যবধিতে সর্বদা অন্তরীকরণ যোগ্য। ওকে, এখন যেহেতু এটা একটা পলিনোমিয়াল বা বহুপদী, আমরা কি লিখবো, দেখো লিখবো অতএব যেহেতু f of x ইকুয়াল হচ্ছে 3 + 2x - x² একটি বহুপদী ফাংশন বলতে পারি। সুতরাং আমরা বলতে পারি, দেখো সুতরাং 0,1 এটা অবশ্যই বদ্ধ ব্যবধি হবে। বদ্ধ ব্যবধিতে ফাংশনটি অবিচ্ছিন্ন এবং 0,1 খোলা ব্যবধিতে অন্তরীকরণ যোগ্য। ওকে, এখন যেহেতু আমরা দেখো দুইটা পার্ট লিখে ফেলেছি, অর্থাৎ আমাদের 1 নম্বর এবং 2 নম্বর এই দুইটা পার্ট কিন্তু প্রমাণ হয়ে গেছে। এখন আমাদের 3 নম্বর পার্টে দেখো বলছে যে আমাদের প্রমাণ করে দেখাতে হবে যে f of b - f of a
ইকুয়াল বি মাইনাস এ ইন্টু এফ প্রাইম সি, এই শর্ত প্রয়োগ করে আমরা সি এর যেই ভ্যালুটা পাবো সেই ভ্যালুটা আসলে আমাদের এই ব্যবধির মধ্যে থাকে কিনা সেটা আমাদের বের করে দেখতে হবে। তাহলে আমরা পরবর্তী পেজে জাস্ট এখান থেকে এই ভ্যালুগুলো বের করব, দেন আমরা এখানে বসাই এখান থেকে সি এর মানটা বের করব। ওকে, তাহলে দেখো আমরা লিখে নিলাম এখানে পরবর্তী ফাংশনটা লিখবা যে এখানে কি ছিল। দেখো এখানে আমাদের ছিল হচ্ছে এফ অফ এক্স, দেখো এফ অফ এক্স ইকুয়াল ছিল হচ্ছে 3 প্লাস 2x মাইনাস এক্স স্কোয়ার। ওকে, এখন এই জায়গায় দেখো আমরা কি লিখবো, প্রথমত এখান থেকে এফ অফ 0, যেহেতু 0,1 বিন্দু বলছিল তাহলে প্রথমত আমরা এখান থেকে এফ অফ 0 বের করলাম। এফ অফ 0 করলে দেখো এখানে পাওয়া যাবে হচ্ছে 3। একইভাবে যদি আমরা এখান থেকে এফ অফ 1 বের করি তাহলে আমরা কি পাবো, দেখো এফ অফ 0 ইকুয়াল পাওয়া যাচ্ছে 3, এফ অফ 1 ইকুয়াল তুমি এখানে কি পাবো 3 প্লাস 2 ইন্টু 1 মাইনাস 1 এর স্কোয়ার ইকুয়াল কত 5 মাইনাস 1 ইকুয়াল কত 4 থাকতেছে। এটা হচ্ছে এফ অফ 1 এর ভ্যালু। এফ অফ বি, এফ অফ এ তুমি পেয়ে গেলে, আবার বি মাইনাস এর ভ্যালু তুমি জানোই। এখন তোমার এখান থেকে এফ প্রাইম, অতএব কি লিখবে এফ প্রাইম এক্স, অর্থাৎ যেহেতু আমাদের এফ প্রাইম সি লাগবে তাহলে আমরা এখান থেকে এফ প্রাইম এক্সটা বের করলাম। তাহলে এফ প্রাইম এক্স ইকুয়াল কত হবে, এখানে থাকবে হচ্ছে 2 মাইনাস 2x। বা দেখো এখানে কত আসতেছে এফ প্রাইম সি ইকুয়াল আমাদের কত আসছে এখান থেকে 2 মাইনাস 2c। এখন লিখবা যে অতএব গড় মান উপপাদ্য হতে আমরা পাই, দেখো গড় মান উপপাদ্য হতে পাই আমরা কি পাইছি, যখন সেখানে পেয়েছিলাম হচ্ছে এফ অফ বি মাইনাস এফ অফ এ, এটা ইকুয়াল হচ্ছে বি মাইনাস এ ইন্টু এফ প্রাইম সি। ওকে, তাহলে দেখো এখানে কি পাচ্ছি আমরা, বা আমরা বলতে পারি এখান থেকে যে এফ প্রাইম সি এটা ইকুয়াল হচ্ছে এফ অফ বির ভ্যালু কত, এফ অফ বির ভ্যালু এখানে হচ্ছে 4, তাই না? ওকে 4, তাহলে এবার হবে এখান থেকে 4 মাইনাস এর ভ্যালু হচ্ছে 3, বা এখানে কত আসতেছে 1 মাইনাস 0, কারণ এখানে কত বি মাইনাস এ, তাহলে বি এর ভ্যালু কত এখানে 1 আর এর ভ্যালু হচ্ছে 0। ওকে, তাহলে দেখো মানে এফ প্রাইম সির ভ্যালু কত আমাদের 2 মাইনাস 2c, এটা ইকুয়াল কত আসতেছে এখান থেকে 4 মাইনাস 3 ইকুয়াল 1, তাহলে এটা হলো 1 থাকতেছে। ওকে, এখন আমরা এটাকে ভেবে নিলে পাবো 2c ইকুয়াল কত বলছি, দেখো আমরা এখান থেকে 2c ইকুয়াল আমরা এখান থেকে পাবো 2 মাইনাস 1, তাহলে বা দেখো এখান থেকে 2c ইকুয়াল থাকতেছে আমাদের এখানে কত 1, 2c ইকুয়াল থাকতেছে আমাদের এখানে 1 থাকতেছে। তাহলে বা আমরা এখানে বলতে পারি c ইকুয়াল কত 1/2, তাহলে c ইকুয়াল আমাদের 1/2 থাকে। এখন দেখো এই যে c ইকুয়াল 1/2 যে ভ্যালুটা পাইলাম, এই ভ্যালু আসলে আমাদের এই শর্তে দেখো 0,1 এই ভ্যালুতে থাকে কিনা। সংখ্যা রেখায় দেখো, যদি সংখ্যা রেখায় অঙ্কন করো এখানে কি থাকে, এখানে মাইনাস ইনফিনিটি, এখানে প্লাস ইনফিনিটি, তাই না? এখানে মনে করো 0, এখানে মনে করো 1, তাহলে এর মাঝেই তো আসলে 1/2টা পড়ে। তাই আমরা বলতে পারি যে এই 1/2 বিলংস টু কত আসলে আমাদের 0,1। তাহলে লিখবা যে যেহেতু 1/2 বিলংস টু কত বলতো, 1/2 বিলংস টু আসলে আমাদের এখানে 0,1, সুতরাং আমরা বলতে পারি সুতরাং 0,1 ব্যবধিতে ফাংশনটি কি হবে, ফাংশনটি দেখো ফাংশনটি গড় মান উপপাদ্যের সত্যতা মেনে চলে। ওকে, বা সত্য আর কি, যাই হোক। তো খুবই সহজ ছিল দেখো ম্যাথটি। আমার কাছে মনে হয় যে এই টাইপসের ম্যাথ তোমাদের আর করার প্রয়োজন নেই, তোমরা এই টাইপস 1টা 2টা প্র্যাকটিস করলে যে কোনো প্রশ্ন আসলে পরীক্ষায় অ্যান্সার করতে পারবে।